আজকে আমরা একটা কনফিউজিং টপিক পড়বো। সেই টপিকটা আমরা একটু কনফিউজ হয়ে যাই ম্যাক্সিমাম টাইমে। এটা জাস্ট একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। খুবই শর্ট একটা ভিডিও। এটা হলো পানিপথের যুদ্ধ। যখনই আমি প্রথম পানিপথের যুদ্ধ শুনছিলাম, এটা আমি আসলে অন্য কারো দোষ দিব না। আমি যখন এটা সর্বপ্রথম শুনছি, তখন এটা আমি ভাবছিলাম যে হয়তো কোনো একটা নৌযান বা অনেকগুলো জাহাজের মধ্যে একটা নৌপথের একটা যুদ্ধ। বাট পরে পড়াশোনা করে জানতে পারলাম যে ভাই পানিপথ আসলে কোনো নৌপথ নয়। পানিপথ হলো উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এটা দিল্লি থেকে 90 কিলোমিটার উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। এখানে উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ কত তিনটা যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে প্রথম যে যুদ্ধটা আছে, এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল, উপমহাদেশে মুঘল শাসনামলের শুরু হয়েছে। তো মুঘল শাসনামলের প্রতিষ্ঠাতা কে? বাবর। তো এই বাবরই এই যুদ্ধটা করবে। কার সাথে যুদ্ধ করবে? লোদি বংশের শেষ যে রাজা ছিল বা শেষ যে শাসক ছিল, ইব্রাহিম লোদির সাথে। যে যুদ্ধে এই বাবর কি করবে? কামান ব্যবহার করবে ভারতের ইতিহাসে সর্বপ্রথম। সেই কামান ব্যবহার করে ইব্রাহিম লোদিকে সারপ্রাইজ দিয়ে সে ইব্রাহিম লোদিকে পরাজিত করবে। এবং এই পরাজিত করার মাধ্যমে সে উপমহাদেশে মুঘল শাসনামল এর শুরু করবে। এরপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কোথায়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় আমাদের পানিপথেই, যেখানে আকবরের সেনাপতি বৈরাম খান আফগান নেতা হিমুকে 1556 সালে পরাজিত করেন এবং আকবর দিল্লি অধিকার করেন। ওকে। এরপরে ভাই পানিপথের তৃতীয় যুদ্ধ, যে তৃতীয় যুদ্ধ হয়েছিল আহমদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে। এই মারাঠা শাসকদের একটা নামে রাখা হইতো, সেই নামটা হলো পেশোয়া। এই আহমেদ শাহ আবদালি মারাঠিগণকে পরাজিত করেন। সেই পানিপথের যুদ্ধগুলো খুবই সিগনিফিকেন্ট। যখন তুমি মানে মুঘলের ইতিহাস বলো বা উপমহাদেশের ইতিহাসটা পড়তে যাবা, তো এই পানিপথের যে যুদ্ধগুলো, এটা তোমাকে সবসময় হন্ট করে বেড়াবে। এটা ভুল করা চলবে না। ওকে। সো আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।